বেহাল রাস্তা সংস্কারের দাবি তুলে আন্দোলন শুরু করলেন আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের টোটোপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীরা। এদিন যশোডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করেছেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলেও নিয়েছেন বিজেপি নেতৃত্বরা। যশোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ব্লক অফিস পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। প্রশাসনিক কর্তাদের বলেছে কোনো কাজ হচ্ছে না। অবশেষে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে পথ অবরোধ করেছেন বিজেপি কর্মী এবং নেতৃত্বরা। এদিন বেলা 10:30 থেকে অবরোধ শুরু হয়েছে, 11টা পর্যন্ত চলেছে সেই অবরোধের ফলে শামুকতলা থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে এসেছে। বিজেপির নেতৃত্বদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে কিন্তু অবরোধ তুলে নিয়েছেন বিজেপি কর্মী এবং নেতৃত্বরা। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক এবং জেলা প্রশাসনিক কর্তারা যাতায়াত করেন, কিন্তু বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনো রকম ব্যবস্থা করছেন না তারা। এলাকায় ব্যবসায়ী থেকে শুরু করে টোটো চালক, অটো চালক এবং সাধারণ বাসিন্দারা ব্লক প্রশাসনের দিকেই কিন্তু আঙুল তুলেছেন অবরোধ স্থল থেকে। মাথায় রেখে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাস্তার উপরে আমরা আগেও দেখেছি ব্লকে আপনারা এই রাস্তাটা টোটো যে অবস্থায় আমরা গাড়ি নিয়ে চলাফেরা করতেছি, মা বোনেরা আসে, গর্ভবতী মায়েরা যে অবস্থায় পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়, যে কষ্ট করে ওরা মানে নিজের জানকে বাজি রেখে নিয়ে যেতে লাগে, এই অবস্থায় আমরা এইভাবে গাড়ি নিয়ে চলছি। আজকের যে অবরোধ হলো, এই অবরোধে কি আপনারাও সামিল আছেন? আমরাও সামিল আছি। জনসাধারণ সবাই সামিল আছে এটাতে। টোটো চালায়, টোটো যে অবস্থায় রাস্তার তো বিহাল দশা দেখতেছেন। এখানকার জনগণ, আমি পঞ্চায়েত সমিতি এই এলাকা, আমাদেরকে তো কোনো কাজ দিচ্ছে না বিডিও সাহেব প্লাস আমাদের সভাপতি, কোনো কাজ দিচ্ছে না। এখানকার জনগণ আমাকে গিয়ে, আমি সমিতি কারণে আমাকে বলতেছে যে সমিতি দিদি এই রাস্তাটা দেখো না। আমি কই বিডিও সাহেব স্বয়ং দেখতে পারে না, সভাপতি এখানে যাতায়াত করে, এত তারা উঁচু র্যাঙ্কে আছে, তারা দেখতে পারতেছে না। আমাদেরকে তো বিরোধী থাকি, বিরোধী আসলে আমরা আসি জন্য তো আমাদের কিচ্ছু দেয় না, তাহলে তারা দেখতেছে না। জনগণকে বলছি যে এই পরিস্থিতি এই ইস্যু করতে হবে, পদ অবরোধ করতে হবে, তাছাড়া উপায় নাই। যাই হোক, আজকে আমাদের পার্টির তরফ থেকে আমরা করলাম, ভারতীয় জনতা পার্টির থেকে। যাই হোক, আমাদের সাকসেস হলো। যদি প্রতিশ্রুতি দিল, পুলিশ বলল যদি আগামীতে যদি না হয় তারপর আমরা বৃহত্তর আবার করব আন্দোলন। রাস্তার তো বিহাল। আমরা আজকে যে ব্লকের প্রশাসনের নাকার ডাকায় যে রাস্তাটি রয়েছে, সেখানটা হসপিটাল, ভূমি দপ্তর অফিস, সিএলআরসি, আপনার উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। উনি এসি গাড়ি করে প্রতিদিন 2 বার করে যান আসেন, কিন্তু এই রাস্তা নিয়ে উদাসীন। প্রসূতি মায়েরা এই রাস্তাতে যায়, তাদের দুর্বিষহ অবস্থা, যার জন্যই আমরা জনসাধারণের স্বার্থে এই রাস্তা অবরোধ করেছি। এবং উনি প্রতিদিন এসি করে গাড়ি করে যাচ্ছে আসছে, কিন্তু এই রাস্তা নিয়ে কোনো রকম ভূক্ষেপ ওনার নাই, যার জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা আজকে এই পথ অবরোধ করেছি। যদি 7 দিনের ভিতরে এই রাস্তা সংস্কার না হয়, আমরা এখানটায় রাজ্য সরকারের যে রাস্তা, সেই রাস্তা সমেত আমরা আগামী দিনে অবরোধ করব। এবং আমরা যারা দেখতে পেলাম এর আগে, আমরা বিডিও অফিসের চত্বরের ভালো ভালো দামি দামি গাছগুলো বিডিওর ইশারায়
সেই গাছগুলো রাতের অন্ধকারে কে বা কাদের কাছে বিক্রি করে দিয়েছেন আমরা ডেপুটেশন দিয়েছিলাম, উনি বলতে পারেন না। এই উদাসীন ভিডিও আমাদের প্রয়োজন নেই। এই উদাসীন ভিডিও যদি এক সপ্তাহের ভেতরে এই রাস্তা সংস্কার না করে, আমরা ওনাকে তালা মারবো, ভিডিও অফিসের ভিতরে গিয়ে তালা মেরে আটকিয়ে রাখবো ওনাকে। আমরা এটাই বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, জনসাধারণের স্বার্থে আমরা যদি এই রাস্তা সংস্কার এক সপ্তাহের মধ্যে না করে, আমরা বিডিও সাহেবকে তালাবন্দি করে রাখবো। আমরা